আপনারা দেখছেন আত-তাহরিক টিভির আয়োজনে মাসায়েলে রামাজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আত-তাহরিক টিভির বিশেষ আয়োজন মাসায়েলে রমাজান এই অনুষ্ঠানে। আজকের আমাদের প্রশ্ন হচ্ছে, গর্ভবতী ও দুগ্ধদানকারী মহিলাগণ কিভাবে সিয়াম পালন করবেন? দেখুন, গর্ভবতী এবং দুগ্ধদানকারী মহিলা যদি তার সিয়াম পালন করতে সমস্যা হয়, তাহলে তিনি এর কাজা আদায় করতে পারেন অথবা ফিদিয়া দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মুসাফিরের উপর থেকে রহিত করে দিয়েছেন অর্ধেক সালাত এবং মুলতবি রেখেছেন সিয়ামকে, আর গর্ভবতী মহিলা ও দুগ্ধদানকারিণী মহিলা থেকে মুলতবি করে দিয়েছেন সিয়াম। সুনানে নাসাই 2274 এবং 2315 নম্বর হাদিস। হাদিসটি হাসান। তবে ইবনে আব্বাস, ইবনে ওমর সহ কতিপয় সাহাবীর মতে গর্ভবতী ও দুগ্ধদানকারী মহিলাগণ সন্তানের ক্ষতির আশঙ্কা করলে সিয়াম ছেড়ে দিবেন এবং প্রতিদিনের বিনিময়ে ফিদিয়া হিসেবে একজন মিসকিনকে খাদ্য প্রদান করবেন। দেখুন আল মুগনি, ইবনে কুদামার আল মুগনি, তৃতীয় খণ্ড 37 পৃষ্ঠা এবং মিরআতুল মুফাতি 7ম খণ্ড 15 পৃষ্ঠা। তবে নারীর এই অবস্থাকে অসুস্থতা ধরে উক্ত সিয়ামের কাজা আদায় করে নেওয়াই বেশি নিরাপদ এবং সুন্নাতের নিকটবর্তী। ফজলুল লাজনায়ে দাইমা 10ম খণ্ড 220 থেকে 226 পৃষ্ঠা। অনুরূপভাবে শেখ উসাইমিনও তিনি শারহুল মুমতেতে তিনিও একই মতামত পেশ করেছেন। দেখুন 6ষ্ঠ খণ্ড শারহুল মুমতে 6ষ্ঠ খণ্ড 220 পৃষ্ঠা। সুপ্রিয় দর্শক, যদি কারো পক্ষে এটা সম্ভব হয় যে তিনি কাজা আদায় করতে পারবেন পরবর্তীতে, তাহলে কাজা আদায় করাটা উত্তম হবে। আর যদি তার পক্ষে এটা অসম্ভব হয়, তাহলে তিনি ফিদিয়া দিয়ে দেবেন। এতেই গর্ভবতী এবং দুগ্ধদানকারী মহিলার সিয়াম আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।